আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। এমন কিছু উপকরণ লাগেই না এই চিকেনটা বানানোর জন্য, কিন্তু খেতে হয় অসাধারণ। তাহলে চলুন এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই মাংস নিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য লাগছে দই আর লেবুর রস, অবশ্যই গন্ধরাজ লেবুর রস। একটা গোটা গন্ধরাজ লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো হয় যদি একটু জেস্টটা দিতে পারেন, হালকা করে উপর থেকে শুধুমাত্র সবুজ জায়গাটাই দেবেন। সাদা জায়গাটা চলে আসলে কিন্তু তেতো হয়ে যাবে। ভালো করে মিশিয়ে সাইড করে দিলাম। এবার আলুটা ভেজে নিয়েছি। আপনি চাইলে আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার আবার মাংসের মধ্যে আলুটা বেশ ভালো লাগে। তো কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন হিসাবে। এবার তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা হালকা ভাজা ভাজা হয়ে এলে উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে ভাজব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার মাংসটা কষাবো, তার আগে দিয়ে দিলাম আদা বাটাটা। বেশ সব কিছু একসাথে ভালো করে কষাতে হবে। এবার মাংসটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব আলুটা। বেশ খানিকটা কষানো হয়ে গিয়েছে, এরপর আলুটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার শুধু কষানোর পালা। ভালো করে কষাতে হবে। এখন কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি নুন। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেব। তারপরে শুধুমাত্র দেব গোলমরিচের গুঁড়ো, আর কোনো মশলা এটাতে পড়বে না। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম উপর থেকে। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব গরম জল। জলটা দিয়ে খানিকক্ষণ ফুটে আসলে উপর থেকে দেব চিরা কাঁচা লঙ্কা আর অনেকগুলো লেবু পাতা। এবার খুব ভালো করে ফুটে আসলে, ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। গরমের দুপুরে এই একদম কম মশলায় তৈরি গন্ধরাজ কাঁচা লঙ্কা মুরগি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, আর অন্য কিছু লাগবেই না। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবেন।